ব্যাক টু মাই চ্যানেল পিজন সায়েন্টিস্ট। আজ আমাদের লফটে নতুন 6টা কালদমা পায়রা এসেছিলো মাস 3 আগে। দুঃখের খবর আছে আপনার জন্য, সেটা হচ্ছে আমার জন্য ইনফ্যাক্ট। তাদের ভেতরে একটা খুব সুন্দর হেডলাইনের মাদি পায়রা, তার দেখছি আগের সপ্তাহ থেকে একটু ঠান্ডা লেগেই ছিল, কিন্তু পায়রাটাকে ট্রিটমেন্ট করেছিলাম তো দেখছি একটু ঘাটটা টাল হয়ে গেছে। তো লাস্ট উইক থেকে এই প্রবলেমটা হচ্ছিলো। তো আপাতত ওই যে সামনে পায়রাটা রয়েছে, ওই যে কোপাচ্ছে, ওই 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 ফিমেল পায়রাটা ঘাটটা টাল হয়ে গিয়েছে অল্প একটু, কিন্তু ডিম তারা হয়ে গিয়েছে। মোস্ট প্রবলি এই উইকে যে কোনো দিনে একটা সোম থেকে শুক্র মনে হচ্ছে ডিম দিয়ে দেবে। তো আপাতত সব ঠিকই আছে, কিন্তু মনটা ভেঙে গেল। পায়রাটা অনেক আশা করে এনেছিলাম। দুটো সেটটা আপনারা দেখতেই পাচ্ছেন, দুর্দান্ত। আমি দেখাবো ধরে ডিটেলসে, আরও অনেক আপডেট আছে। এর উপরে একটা আমার ঘিয়া চোখের চিনি কালদমা বসে আছে, এটারও সেট আছে। এখন অ্যাকচুয়ালি ওরা দুজন ভেতরে ওরকম করছে বলে ওরা একটু ভয়ে অস্থির হয়ে রয়েছে, ব্যাপারটা এটাই। তো দেখাবো সব পায়রাই আপনাদের, ভিডিওটা দেখতে থাকুন। এটা কিছু নয়, এটা একটা ছোট্ট ক্লিপ, যে টোটাল ভিডিওটা আছে তার একটা ছোট্ট ক্লিপ। এটা এই পায়রাগুলোকে ধরে ধরে সব দেখাবো। এর মধ্যে একটা বাচ্চা ছিল, তো সে 8-9 পরে, তো দিল্লি থেকেই এসেছিলো। ভেবেছিলাম চিনি কালদমাই হবে, কিন্তু পরে পায়রা সাফ হওয়ার পর দেখতে পাচ্ছি ডানা পালো এবং গায়ে কিছু কালো দাগ রয়েছে। সাইজ আছে পায়রাটা, আমি কিছু করিনি। ঠোঁটপট ঠিক আছে, চিনি কালদমার মতো ঠোঁটই আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়, গায়ে দাগ রয়েছে। অসুবিধা নেই, গায়ে থাকলেও কিন্তু মনে আশা ছিল একটা সাদা হবে, সেখানেই একটা মনটা খুঁতখুত করছে। তো ভিউয়ার্স, আমি ধরে ধরে দেখাবো এক এক করে। সেটআপটা আমি এখানে রাখলাম, আমি ধরে আনবো গিয়ে ভেতর থেকে পায়রাগুলোকে একটা একটা করে। প্রথমে উপরে পায়রাটা দেখাবো। এই পায়রাটা উপরে বসে আছে, কতটাকে আমি একা দেখাতে পারবো। ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন এবং অবশ্যই কোনো রকম সমস্যা হলে কোঅপারেট করবেন। মানে একা একাই আমাকে ক্যামেরা ধরতে হচ্ছে, একা একাই পায়রা দেখাতে হচ্ছে, সমস্তটাই আমি একাই করছি। ভিউয়ার্স, শীতের সকাল, আপনার সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার। এই যে পায়রাটা একদম পিওর চিনি কালদমা। চোখটা কতটা আমি কি দেখাতে পারবো সেটাই প্রশ্ন, তো আশা করা যায় আপনারা একটু হলেও বুঝতে পারবেন। এই যে আমি চোখটা দেখানোর চেষ্টা করছি, এই চোখটা একদম পিওর ঘিয়া চোখের, পোকরাজি আই, হলুদ দাগ রয়েছে এটা একদম। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পারবেন। চোখের রোদ্দুরটা ফেলার চেষ্টা করছি। দেখুন, ওর গায়ের কালারটা তো পুরো সাদা, তার সাথে কম্পেয়ার করুন, চোখটা বুঝতে পারবেন না একটু ঘিয়া চোখের। এবার আশা করি বুঝতে পারছেন আপনারা। পায়রাটা খুবই হাই কোয়ালিটি ব্লাড লাইন। এটা আমি বাচ্চা তুলেছি, অন্য পায়রার কাছে আছে, দেখাবো আপনাদের। বাচ্চাও দেখাবো, খুব একটা বড়ো হয়নি, ছোটো ছোটো বাচ্চা। ভিউয়ার্স, পায়রাটা আমি ধরতে পারছি না, প্রচুর এনার্জি ছটফট করে। তো এই পায়রা সম্ভবত খুব ভালো ওড়েও, এবং যেটা আমি দেখেছি এবং যেটা আমি নিজে উপলব্ধি করেছি, এবং সাথে সাথে যে পায়রা বিক্রি করেছে সেই যে আপডেট দিয়েছে, আমাকে ইনফরমেশান দিয়েছে। এই যে পাঞ্জাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাঞ্জাটা এক্সেলেন্ট পাঞ্জা, প্রতিটা পাঞ্জা, প্রতিটা স্টেপ কাটা 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 দাগ আছে। পায়রা মিস যাওয়ার কথা নয়। পায়রা রঙটা অনেকটা বেগুনি কালারের। সাইজও দেখছেন ভিউয়ার্স, যতটা কি আমি একা দেখাতেই পাচ্ছি সেরকমভাবেই হচ্ছে। হেডলাইন খুব ভালো পায়রাটার, ব্লাড লাইনও খুব ভালো, গায়ে কোথাও কোনো দাগ নেই, পিওর চিনি কালদমা, পিওর। তো সমস্ত এই 6টা পায়রা আমি এনেছি দিল্লি থেকে। আমার সমস্ত কিছু খরচা মিলিয়ে 30,000 টাকা গিয়েছে ভিউয়ার্স। তো এদের উপর আমার অনেক আশা আছে, ওই জন্যই সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম একটা পায়রা আপডেট ভিডিও দেবো, লফটের পায়রা কী অবস্থা। তো এই বাচ্চা আমি কিছু সেল করবো আপাতত, এখন তো বাচ্চা হচ্ছে, এবং কিছু সেল করব, সেসব ভিডিও থাকবে। এবং যদি কোনো ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন, তারা যদি কেউ ইন্টারেস্টেড হন, তাহলে আমাকে এখন থেকে এই ভিডিওর কমেন্টে জানিয়ে রাখবেন, বা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে রাখবেন বা মেল আইডি। তাহলে আমার কাছে যখন অ্যাভেলেবেল হবে, সবসময় আমার পক্ষে ভিডিও পোস্ট করা পসিবল নয়, আমি আপনার সাথে আগেই কন্ট্যাক্ট করে নেব যে আমার কাছে কিছু আছে সেল করার জন্য। এটা আরেকটা পায়রা ভিউয়ার্স, এটা একটা অন্য পায়রা, এটাও নর পায়রা। এটা আমার বাড়ির বাচ্চা, এটা ওই সাইজ ছিল না, এটা বাইরে থেকে আমি ধরলাম, ওই 6 জনের মধ্যে ছিল না। তো পায়রাটা দেখুন ভিউয়ার্স, খুব ভালো পায়রা। এটাও ছেলে, এরও খুব এনার্জি। একে আমি উড়িয়েছি, এ টেস্টেড 3-4 ঘন্টায় শীতকালে উড়বে, এখন উড়িয়ে দিলে এখন উড়বে। এটা বাজ পাখির যা উৎপাত ভিউয়ার্স। আমার ক্যামেরাটা আমি ওদিকে ঘুরিয়ে নিয়ে আরেকবার দেখানোর চেষ্টা করবো। এই যে ভিউয়ার্স, ফ্রন্ট পজিশনে ওই পায়রাগুলো রয়েছে, সব এক করে দেখাবো। যে পায়রাটা ওই যে সামনে জোড়াটা তাড়া দিচ্ছে, ওই জোড়াটা ডিম দেবে খুব শীঘ্রই, এই উইকের মধ্যেই। এবং ওই জোড়াটারই ফিমেলটাকে নিয়ে আমার একটু প্রবলেম। ফিমেলটা তো একটু ঘাটে টাল হয়ে গিয়েছে। আমি ওই নটটাকে দেখাবো এখন, মেলটাকে, ওই পেয়ারের মেলটাকে দেখাবো।
ভিউয়ার্স একটু কোঅপারেট করবেন, একটু দূর থেকে বা কাছ থেকে বা একটু আগে পিছিয়ে হয়ে যেতে পারে, যেহেতু আমি নিজেই দেখাচ্ছি। তো ভিউয়ার্স এইটা মেল পিওর চিনি কালদমা, গায়ে কোথাও কোনো দাগ নেই ভিউয়ার্স, ঠোঁট লাল, পাফা লাল, সাইজটা দেখতে পাচ্ছেন, অসম্ভব রকমের ভালো একটা পায়রা। এই সমস্ত পায়রাগুলোকে আমি খুব অনেক পছন্দ করে কিনে এনেছি এবং এই পায়রাগুলোর বাচ্চা আমার ওড়ানোর খুব ইচ্ছা আছে, কিন্তু আমার ব্রিডিং লবটা পুরো ক্যাপটিভ, মানে পুরোটাই ঘেরা, এখান থেকে পায়রা বেরোতে পারবে না অত সহজে। যে কারণে আমার ওই দামি দামি পায়রাগুলোতে হারিয়ে না যায় বা এর বাচ্চা হারিয়ে না যায়, যে কারণে আমি এরকম বানিয়েছি। এই যে ভিউয়ার্স পাঞ্জাটা দেখবেন, পাঞ্জাটা অসাধারণ একটা পাঞ্জা, দেখুন পুরো আলাদা ডিভাইডার সেপারেট দাগ রয়েছে, আলাদা আলাদা দাগ রয়েছে, মার্কিং রয়েছে। আর এই সমস্ত পাগুলো যে আলাদা আলাদা মার্কিং, প্রতিটা স্টেপের পায়ের মধ্যে অনেকগুলো স্টেপ, এইগুলো একটা ভালো হাই ফ্লাইং পিজিয়নের একটা লক্ষ্য, মানে একটা সাইন, এটা চিহ্ন আর কি। তো আপনি যখন পায়রা কিনবেন লক্ষ্য করবেন এই জিনিসটাই, যে কোনো রকমের হতে পারে জাত, কিন্তু ওই যে বলে না টাইপ অনেক রকম হতে পারে, অনেক রকম জাতের পায়রাই আছে, কিন্তু সব পায়রাই খুব ভালো। তো কিন্তু সেই পায়রাটা যে সেই মুহূর্তে খুব ভালো ওড়ার কন্ডিশানে রয়েছে, শারীরিক সক্ষমতা রয়েছে, সেটা বোঝার জন্যে আপনাকে ওই কিছু সাইন আছে, মার্কিং আছে, যেগুলোকে ফলো করতে হবে। তার মধ্যে এই পাটা অন্যতম। এবার সঙ্গে সঙ্গে হেডলাইন শেপও রয়েছে। এই যে ভিউয়ার্স, এবার আমি মাদি পায়রাটাকে দেখানোর চেষ্টা করবো। এই মাদিটাই একটু ঘাটতাল হয়ে গেছে, যাই হোক ডিম তারা হয়ে গেছে, তাই আমি ওকে একদম কেয়ারফুলি নিয়ে এলাম। বেশি তাড়াবো না, আমি ওকে ধরবো না, ছটকাবো না, প্রচুর এনার্জি, ছটফট করে দেখছেন ভিউয়ার্স, ঘাটটা একটু বাঁদিকে একটু টাল হয়ে গেছে, অসুবিধা নেই ভিউয়ার্স, আমি একে ঠিক করে নেবো, কোনো অসুবিধা নেই। আপাতত এর কোনো প্রবলেম হচ্ছে না, আমি ওকে ধরে রাখবো না বেশিক্ষণ। ডিম তারা হয়ে গেছে, ডিমটা প্রবলেম হতে পারে, ভিউয়ার্স আমি একে দেখানোর চেষ্টা করবো ছেড়ে দেওয়ার পরে। এই যে ভিউয়ার্স তেমন কিছুই নেই, নিজেই খেতে পারছে, নিজেই সব কিছু করতে পারছে। তো আমার মনটা খারাপ হয়ে গেছে, অনেক আশা করে এনেছি। তো যারা পায়রা পোষেন, যাদের একটুখানি এক্সপিরিয়েন্স আছে, তারা দেখে বুঝতে পারছেন পায়রা ডিম পারবে। তো ওর ঘরের দিকেই যাচ্ছে, ঘরে বসেই ছিল, আমি জোর করে তুলে আনলাম ওকে আপনাদের দেখাবো বলে। এই যে ভিউয়ার্স আমার কিছু লাল জিয়া রয়েছে, ভেতরে টেডি রয়েছে, চিনি রয়েছে, অনেক পায়রা আছে। এটা আমার লফট, ব্রিডিং লফট, এগুলো অনেক পায়রা আছে ভিউয়ার্স। তো এই যে এটা এদের সেপারেট কেজ, এর ভেতরে এরা থাকে, এর ভেতরে ডিম দেবে এরা। ওটা পিওর এলাহাবাদি চিনি কালদমা। এগুলো আমি দিল্লি থেকে আনিয়েছি, এই 6টা পায়রা 30,000 টাকার উপর খরচা হয়েছে আমার, অনেক আশা করে আনিয়েছি, ব্যবসা করার জন্য নয় ভিউয়ার্স। এর মধ্যে বলে রাখি ভিউয়ার্স, আমি অনেক সময় অনেক পায়রা ভিডিও করেছি এবং আপনারা আমাকে খুব ভালো রেসপন্স দিয়েছেন এবং আমি খুশি। কিন্তু এখনও পর্যন্ত কিছু ভিউয়ার্স আছেন যারা 2-3 বছর পুরনো ভিডিওগুলোর নিচে কমেন্ট করছেন। তো বেশি ক্ষেত্রে আমি বলে রাখি, সেসব বেশিরভাগ পায়রাই ওই সমস্ত যারা সেলার ছিল তারা সেল করে দিয়েছে। এবার ওই সমস্ত পায়রাগুলো পাওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে 2-3 বছর পরে খুবই মুশকিল, কারণ আমার ভিডিও ভাইরাল হয়েছিল। তো পায়রার কোয়ালিটি ভালো হওয়ার জন্যে সেই সমস্ত সেলারের কাছে প্রচুর বায়ার গেছে, মানে কেনার জন্য অনেক লোক গেছে, তারাও ভালো দাম পেয়েছেন, বিক্রি করে দিয়েছেন। তো এই জন্য বলে রাখি সবসময়, এটা যদি ব্যবসা হিসেবে মনে করেন, আপনার কাছে খুব ভালো ব্রিড রাখা আপনার জন্যে মুশকিল হয়ে যেতে পারে, মানে আপনি নিজেই এমন কিছু কাণ্ড করে বলবেন যাতে সমস্ত ব্রিডগুলো আপনি হারিয়ে ফেলবেন, যদি এটাকে ব্যবসা হিসাবে মনে করেন। কিন্তু যদি শখ হিসাবে মনে করেন, আপনাকে যতই টাকা দিক, আপনার পছন্দের ব্রিডটা আপনি কখনোই হাতছাড়া করবেন না। আর যেটার সুবিধা বা অ্যাডভান্টেজ আপনি পরে পাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। সেরকমভাবেই আপনারা যে সমস্ত পায়রাগুলো চাইছেন ভিউয়ার্স, সেসব পায়রাগুলো সেল হয়ে গিয়েছে বেশিরভাগ, আর লফটে কিছু তেমন সেই সমস্ত ব্রিডের পায়রা নেই। তো সেই জন্যে আমি আর সেই সমস্ত পায়রা নাম্বার দিচ্ছি না। তো আপনারা ওই ভিডিও যখনই কোনো পায়রা পছন্দ হবে, তো সেটাকে স্পেসিফাই করে নিজের মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিয়ে রাখবেন। কোনোভাবে যদি আমি কখনো জোগাড় করতে পারি ওই পায়রা, খুব তাড়াতাড়ি আমি রেসপন্স করার চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা এদের লফট, এই পাশের লফটের আমি লালজিরাগুলো এই কথা বলতে বলতে দেখালাম। তো এইখানেই এরা এটা দিতে হবে, এদেরকে একটা ট্রে দিতে হবে, খুব তাড়াতাড়ি ডিম দেবে। ঘাটতাল হয়ে যাওয়ার জন্য আমার একটুখানি চিন্তা আছে, পায়রাগুলো ডিম দেবে কি। তো ভিউয়ার্স আমায় কমেন্ট করে জানান, আপনার যাদের এক্সপিরিয়েন্স আছে যে বাড়ি পায়রা ঘাটতাল হয়ে গেছিলো, তারপরেও ব্রিডিং করছে কন্টিনিউয়াসলি, ডিম বাচ্চা কোনো প্রবলেম হচ্ছে না, এই সংক্রান্ত কোনো ইনফরমেশান থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স, কারণ আমি খুব চিন্তায় আছি। তো সে বিষয়ে যদি আপনারা কেউ আমাকে হেল্প করেন, আমি খুবই উপকৃত থাকবো। এবং তার জন্যে তো স্পেশাল গিফট আমার তরফ থেকে থাকবে, এই দুটো পায়রারই বা অন্য কোনো যে কোনো পায়রার, অবশ্যই সুস্থ বাচ্চাই দেবো, দুটো বাচ্চা, তার জন্য গিফট থাকবে। তো আমার এই সময় একটুখানি এক্সপিরিয়েন্স লোকের একটু ভরসার দরকার, কারণ আমি কোনো মেডিসিন ইউজ করিনি আপাতত, অ্যান্টিবায়োটিক দিয়েছি ও ঠান্ডা লাগানোটা কমানোর জন্য। তো ভিউয়ার্স চলুন দেখি বাইরে কি দেখানো যায় আপনাদের, আর কি আছে খাঁচার ভেতরে। তো ভিউয়ার্স এখানে এই যে একটা টেডি বসে আছে, উপরেও একটা টেডি রয়েছে। এই সমস্ত পায়রাগুলো এখনও সেট করা হয়নি, এগুলো আমার বাড়ির বাচ্চা।
তো বিভিন্ন ব্রিডিং লফটে ঢুকে এরা উৎপাত করে ফাঁকা পেলেই। এখানে তাড়িয়ে দিয়ে লফটগুলো এদের নয়। এই যে অনেকগুলো টেডি রয়েছে, উপরে একটা পুরনো জাতের পায়রা রয়েছে, অনেক নাপ্তা রয়েছে, আরও অনেক পায়রাই আছে ভিউয়ার্স, আপনাকে সব দেখাবো। আজকে ভিডিওতে অনেকটা আপডেট দেবো এই সমস্ত পায়রাগুলো শীতে কেমন আছে সব। এই যে উপরে ভিউয়ার্স একটা কালপেটিয়া বসে আছে, এই সমস্ত পায়রাগুলো খুবই পপুলার। এই যে ভিউয়ার্স দেখবেন এটা সারানপুরি নাপ্তা, এটা একদম অরিজিনাল ঘিয়া চোখে, এটা অন্য একদিন দেখাবো, কিংবা এই একটা ডিটেল ভিডিও আমি করবো পরে। আজকে দেখাবো একে ডিটেলে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স চোখটা এখন থেকে বোঝা যাচ্ছে পুরো পিওর পোগরাজি আই। এটা মেল পায়রা ভিউয়ার্স, এর সাথে সারান আমার টেডি পায়রার ব্রিড করে আমি বাচ্চা তুলেছি, ক্রসের বাচ্চা। এই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা গেলে দেখতে পাবেন টেডির সাথে সারানপুরি ক্রস করে কি বাচ্চা উঠেছে। প্লাস আমি টেডির সাথে কালপেটিয়া, রামপুরি কালপেটিয়ারও ক্রস করেছি, সেই ভিডিও আপনারা চাইলে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স শখ করুন, এগুলো সমস্ত পায়রা এই টোটাল সেট আপটা আমি করেছি। আমার কাছে এত দামি দামি পায়রা আছে, এই কারণে আমি ক্যাপটিভ কন্ডিশনে রেখেছি অনেকটা বড় জায়গা এটা। এখানে এরা ফ্রিলি উড়ে বেড়াতে পারে, কিন্তু আমি এদের বাইরে ছাড়ি না, কারণ এদের বাইরে যাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। এদের বাচ্চা বাইরে গেলে তখন কিছু মুশকিল হয়ে যায়। অনেক সময় বাচ্চা সবে সবে বেরিয়ে উঠতে শিখেছে, উড়ে যায়, বাড়ি চিনতে পারে না, টাইম লাগে, কিন্তু সেই মুহূর্তে আশেপাশের কিছু আছে ব্যাড এলিমেন্টস যারা পায়রাগুলোকে নিয়ে আমাকে বিরক্ত করে এবং সেই সমস্ত বাচ্চাগুলো আমার হারিয়ে যায়, তারাও পায়রা বসে এইভাবে। ভিউয়ার্স এই লফটে রয়েছে, লফটের ভেতরে চিনি পায়রা দেখতে পাচ্ছেন। ওর ভেতরে আপনার দেখালাম এটা চটিয়াল ম্যাড্রাস, আমার কাছে অনেকগুলো ওই পিস আছে, হোয়াইট চটিয়াল ম্যাড্রাস ম্যাগনেট চোখের। তো ভিউয়ার্স ওটাই দেখালাম এতক্ষণ ধরে। এই যে পেয়ারটা, এখানে দুটো ডিম দিয়েছে, সুন্দর দুটো সাদা ফুটফুটে ডিম, দুটো বাচ্চা হবে দিন 10-এর মধ্যে, 5-7 দিন হয়েছে ডিম দুটো ফেলেছে, কালদমা দুটো ডিম পারবে। তো এটা আমার ব্রিডিং লফট, এখানে আমার সমস্ত পায়রা ব্রিড করে, বাচ্চা হয়। ভিউয়ার্স কেমন লাগছে অবশ্যই জানাবেন ভিডিওটা। ভিউয়ার্স আমি আপনাদের আবার পায়রা একটা দেখাবো, ওর ভিতর থেকে অন্য পায়রাটা বার করি ভিউয়ার্স। তো দেখতেই পাচ্ছেন সমস্ত পায়রাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। এই যে পায়রাটা এনেছি ভিউয়ার্স, এটা তো এই যে বললাম 8-10 পরে ছিল পায়রাটা, কিন্তু ফার্দার পায়রাটা বড় হতে দেখতে পাচ্ছি, চিনি কালদমা ভেবেই কিনেছিলাম, কিন্তু পায়রাটা বড় হতে গায়ে অনেক দাগ চলে এসেছে। এটা নাপ্তা পায়রা, এটা ক্রস করিয়েছিলাম, সরি ভিউয়ার্স। তো এই পায়রাটা দেখাতে চাইনি আমি, কিন্তু এই পায়রাটার সামনে চলে এসেছিলো। এটা একটা নাপ্তা পায়রা ক্রস করেছিলাম, নাপ্তার সাথে এটা টেডি ক্রস করেছিলাম প্রথমে, এই বাচ্চাটা বেরিয়েছিল ভিউয়ার্স। তো এরপরে আমি যেটা দেখাবো সেটা ওই পায়রাটা ভিউয়ার্স, পরে পায়রা চিনি কালদমা বলে কিনেছিলাম, কিন্তু বড় হতে পায়রাটা গায়ে অনেক রকমের দাগ চলে এসেছে। তো সেক্ষেত্রে আমি যে সমস্ত ভাইরা আমার ভিউয়ার্স দাদা ভাইরা কালদমা কিনবেন তাদের অবশ্যই বলবো আমি, বাচ্চা পায়রা কেনাচ্ছে আপনারা বেশি নজর দিতে পারেন বড় পায়রার দিকেই। তো সেক্ষেত্রে আবার অথেন্টিক সোর্স হতে হবে, নাহলে কালো পালকগুলো তুলে নিয়ে সাদা পায়রা বলে চালিয়ে দেবে। তো বাচ্চা পায়রা কিনলে এটাই প্রবলেম হতে পারে, গায়ে কালদমার তো বাচ্চা দাগই থাকে। যে সমস্যার সম্মুখীন হয়েছি আমি এই পায়রাটাকে নিয়ে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এই পায়রাটা একটু কালপোড়া টাইপের হয়ে গিয়েছে, কিন্তু পায়রাটার সাইজ আছে ভালো, যে কারণে আমি পায়রাটাকে আলাদা করে কিছু করিনি। দেখবো এর বাচ্চা কেমন হতেও পারে, অনেক ক্ষেত্রে অনেক সময় দুটো সাদা পায়রার কালদমা পায়রা বাচ্চা এরকম হতে পারে, সেক্ষেত্রে এদের বাচ্চা গায়ে কালো দাগ হবে না, তখনই আমি বুঝতে পারবো। তো ওই জন্য আমি পায়রাটা রেখে দিয়েছি। পায়রাটা বেশ বড়ো আছে সাইজে, দেখছেন ভিউয়ার্স, ঠোঁটও সাদা, ল্যাজ পুরো বাঁধা, কিন্তু এই গায়ের পালকে কিছু ডানা পালকে কালো কালো দাগ থাকার জন্যই আমি পায়রাটাকে নিয়ে একটু চিন্তিত, যে কিনেছিলাম একরকম বলে আর চলে এলো আমার অন্য পায়রা। তো হয় এরকম, তো বাচ্চা বড় হয়েছে এরকম। তো এর আমি জোড়া দেবো খুব শিগগির। ডানাটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক বড় বড় ডানা, তো পায়রাটা উড়ে ভালো। তো আমি এর পায়রার আমি দেখে নিয়েছিলাম নেওয়ার সময়, ইয়ার পরে বাচ্চাটা ছিল খুব ভালো উঠতো, তো কালারটা অ্যাকচুয়ালি যেরকম মনের মতো চেয়েছিলাম সেরকম হলো না, এটাই সমস্যা। তো সেক্ষেত্রে আমি বলবো সমস্ত ভিউয়ার্সকে ওই কেনার সময় সাবধানতা অবলম্বন করবেন, নাহলে আপনাদের ক্ষেত্রেও এরকম হতে পারে। তাই আমি এখন অনেক দূর থেকে কিনেছি, এখন যে আমাকে পায়রাটা সেল করেছে তার রেসপন্সিবিলিটি আমাকে পায়রা চেঞ্জ করে দেওয়ার, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় আবার দিল্লি গিয়ে পায়রা চেঞ্জ করে আনানো, তাই আমি পায়রাটা রেখেই দিয়েছি। পরে যদি কখনো কারোর কাছ থেকে আবার লামসাম মানে অনেকগুলো পায়রা কিনি ওই ব্যক্তির কাছ থেকে, তখন এটা চেঞ্জ করানোর চেষ্টা করব। তার আগে আমি এই পায়রাটার কিছু বাচ্চা কাটিয়ে দেখবো পায়রার বাচ্চাগুলো কেমন হচ্ছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স পায়রা তো আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখছেন ভিউয়ার্স। তো আরও পায়রা দেখাবো আপনাদের, সমস্ত পায়রাই দেখাবো, থাকুন সঙ্গে ভিউয়ার্স। এই যে পায়রাটা দেখাবো ভিউয়ার্স এবার, এটাও একটা কালদমা পায়রা। এই পায়রাটা ওই লটে আনা, ওই লটে পায়রাটা কিনেছি, ওই 30,000 টাকার লটে
দিল্লি থেকে আনানো পায়রা ভিউয়ার্স। খুব ভালো পায়রাটা। এটা পিওর ঘিয়া চোখের না হলো অনেকটা ঘিয়া চোখের মতো চোখটা, একটু ভাঙানো আছে মনে হয়, একটু সাদা, পুরো পোকরাজি আই নয়, সামান্য একটু হালকা পোকরাজি আই। তো এই পায়রাটা মাদা পায়রা। তো ওই পায়রাটা আমি ওই যে আরেকটা প্রথমে পায়রা দেখিয়েছিলাম পিওর পোকরাজি আইসের কালদমা, ওটার সাথে ক্রস করাবো। এটাও ধারি হয়ে গেছে, তো ওই পায়রাটা এই জন্য আমি সাইড করে রেখেছি। এবার সেই সমস্ত পায়রা বাচ্চা আমি সেল করব, আপনাদের সেই জন্য অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলের সাথে আপডেটেড থাকুন। সমস্ত ভিডিও আমি ছাড়বো, সেক্ষেত্রে আমাকে ফলো করলে আপনারা পেয়ে যাবেন কখন আমি সেল করব। তো যদি ফোন নাম্বার দিয়ে দিই চ্যানেলের ডেসক্রিপশানে অবশ্যই ফোন করে নেবেন, কিন্তু অনেক সময় ফোন নাম্বার দিই না, কারণ অনেকেই ফোন করেন, তাই সবার নেওয়ার হয়তো আগ্রহ থাকে না, অনেকে দাম জানার জন্য। তো সেক্ষেত্রে আমার অত সময় থাকে না সবাইকে আলাদা করে অত সময় দেবো। তো ভিউয়ার্স, যে কারণে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, যাদের এই সমস্ত পায়রাগুলো নেওয়ার ইন্টারেস্ট থাকবে তারা কমেন্টে নিজেদের ফোন নাম্বার দিয়ে দেবেন, অথবা নিজেদের ইমেল আইডি প্লাস নিজেদের বক্তব্য আপনারা দিয়ে দেবেন। আর সাথে সাথে আপনারা আমাকে জানাবেন কাদের বাড়িতে এরকম পায়রা আছে, আমি তাহলে তাদের সাথে কিছু পায়রা এক্সচেঞ্জও করতে পারি ভিউয়ার্স। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক রকম পায়রা রয়েছে। আর টেডি পায়রা আমি আপনাদের দেখাবো, খুবই সুন্দর স্ট্যান্ডিং পায়রাটা, আপনারা দেখতে থাকুন ভিউয়ার্স। এখানে রয়েছে টেডি, এখানে অনেক পায়রাই রয়েছে ভিউয়ার্স, খালপেটিয়া রয়েছে, এখানে সাদা চুটিয়াল ম্যাড্রাসি রয়েছে, ম্যাগনেট আইস। তো ভিউয়ার্স, এখানে কিছু পুরনো ব্লাড লাইনে পায়রা আছে, এই সমস্ত পায়রা সচরাচর পাওয়া যায় না এখন, কিন্তু এই পায়রাগুলো ওড়ে খুব ভালো। এটা টেডি ভিউয়ার্স, পাশে একটা ম্যাগনেট চোখের এটা হচ্ছে ম্যাড্রাসি পায়রা রয়েছে, ওই মুন্ডু সাদা এটা ভিউয়ার্স। তো আমার লফটের পায়রার আপডেট তো আমি দিতেই থাকবো আপনাদের সাথে। আপনারাও জানান আপনাদের বাড়ি পায়রা সবাই কেমন আছে, এই শীতে পায়রাদের ফিট রাখতে আপনারা কি খাবার দাবার বা কী মেডিসিন ইউজ করছেন আমাকে কমেন্টসে জানান। সমস্ত পায়রা তুমি ভাইদের সাথে শেয়ার করুন এবং আমার ভিডিও রিমিক্স করুন, ট্যাগ করুন আমাকে। আর নিজেদের বাড়ির ভিডিও যদি আমার থেকে ভালো পায়রা কারোর বাড়িতে থাকে, ভিডিও বানিয়ে অবশ্যই @pigeon scientist অবশ্যই ট্যাগ করতে ভুলবেন না। আমিও দেখবো আপনাদের বাড়িতে পায়রা কেমন আছে, সেক্ষেত্রে আপনাকে দেখাবেন। এখানে অনেক পায়রা রয়েছে ভিউয়ার্স, এই যে একটা টেডি দেখাচ্ছি আপনাদের, অনেক পায়রাই রয়েছে আপনার চোখে, এখানে অনেক পায়রাই লাগবে ভালো। তার মধ্যে আমি যেটা দেখাতে চাইছি এখানে এই টেডিটা ভিউয়ার্স, এই টেডি আছে আমার কাছে টেডি বাচ্চা হয়েছে অনেক ভিউয়ার্স, লফটে দেখতেই পাচ্ছেন অনেক টেডি রয়েছে, সাথে অনেক কালদমা আছে অনেক ম্যাড্রাসি, অনেক চিনি, আর আছে আমার কাছে কালপেটিয়া, এই ধরনের পায়রা অনেক আছে। কিছু আছে অল্প কিছু পায়রা আছে পুরনো ব্লাড লাইনের, বাকি সব বেশিরভাগ সারানপুরি, টেডি, কালদমা, চিনি, ম্যাড্রাসি, যাতা ম্যাড্রাসি নয়, সাদা চুটিয়াল ম্যাগনেট চোখের ম্যাড্রাসি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা এই যে ভিউয়ার্স পায়রাটা দেখছেন, এটা টেডি পায়রা, এটাকে আমি আপনাদের দেখাবো, আর ধরে দেখাচ্ছি না, পরে একদিন দেখাবো। আপাতত স্ট্যান্ডিং তো ধরে আমি দেখাতে পারবো না, স্ট্যান্ডিং গেট আপ এগুলো আপনারা ফলো করুন ভিউয়ার্স। তো খুব ভালো টেডি পায়রা, এটা একটা মেল টেডি, এগুলোকে সম্ভবত কেটিএম টেডি বলে, মেহেরওয়ালা টেডি এই টাইপের নাম এই টেডিগুলোর। তো এই পাকিস্তানি নামগুলো নিয়ে আমি অতটা ইন্টারেস্টেড নই, আমি এই পায়রাগুলো বাড়িতে এনেছি, এগুলোকে ব্রিড করাই, এগুলোকে নর্মালি টেডি বলেই ডাকি, আলাদা করে কি ব্রিডের নাম আছে আমার অতটা ইন্টারেস্টেড নেই। আর এই সমস্ত ব্রিডগুলোকে আমি বাড়িতে নিয়ে এসেছি, অনেক দিন হয়ে গেছে। এগুলো আমার এখানকার ব্রিড নয়, এগুলো ইন্ডিয়ান ব্রিড তো নয়, বাইরের ব্রিড এগুলো, এনে আমার বাড়িতে ব্রিডিং করাচ্ছি। তো এই পায়রা বাইরে থেকে আনা, এটা ইম্পোর্টেড পায়রা। পায়রা স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, গেট আপও দেখতে পাচ্ছেন, এই সমস্ত পায়রা পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে পাওয়া যায় না। অনেক কষ্ট করে এই পায়রাটা আনাতে হয়েছে ভিউয়ার্স ইন্ডিয়ার বাইরে থেকে। তো যেটা বলছিলাম, আপনারা অনেকেই আমার চ্যানেল দেখেন, ভিডিও পছন্দ করেন, অনেকে কমেন্ট করেন, অন্য কিছু জানতে চান, অনেকে ফোনও করেন, কিন্তু সাবস্ক্রাইব যারা করেন তাদের কাছে আমার এটা মানে অসংখ্য ধন্যবাদ। কারণ 100 জন যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হন, তার ভেতরে সম্ভবত 7 থেকে 8 জনই সাবস্ক্রাইব করেন, বাকিরা সবাই মনে রাখেন চ্যানেলের নাম, সার্চ করেন, নিজেদের সময় হলে দেখে নেন, কিন্তু আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ি তারা আপডেট পান না, কারণ সাবস্ক্রাইব করে রাখেন না। তাই স্বভাবতই আপনারা যখন আপডেট পান বা নিজেরা যখন সার্চ করে ভিডিওটা খুঁজে পান, অনেকটাই লেট হয়ে যায়। সেক্ষেত্রে যে সমস্ত পায়রা সেল পোস্ট আমি দিই, সেগুলো আপনাদের পক্ষে পাওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই খুঁজে নেবেন, এটা তো 100 বার, কিন্তু যখন আপনারা দেখছেন একটা চ্যানেলে ভিডিও থেকে আপনি বারবার উপকৃত হচ্ছেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব না করে থেকে নিজে সার্চ করে পরে 2 দিন পরে গিয়ে পায়রাটা সম্বন্ধে খোঁজ নেওয়াটাতে আপনি অনেকটাই পিছিয়ে পড়ছেন। তো সেক্ষেত্রে আপনার না পাওয়ার চান্স অনেকটাই বেশি, পাওয়ার সম্ভাবনা থেকে না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সেক্ষেত্রে বলবো আমার সমস্ত ভিউয়ার্সদের
যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার যে এত পরিশ্রম বা আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা আমি করে দেওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আপনারা সেটা পুরোটা উপলব্ধ করতে পারছেন না সাবস্ক্রাইব না করে রাখার জন্যে। তো অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর বেল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। মাঝখানে 1 বছর আমি কন্টিনিউ ভিডিও ছাড়তে পারিনি, একটু প্রবলেম ছিল, তো তার জন্যে অনেক দুঃখিত। তো এই নতুন বছরের শুরুতেই আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিয়েছি, এবং এই বছরে আমি রয়েছি আপনাদের সাথে। এবছর আপনারা অনেক ভিডিও দেখবেন, অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন, পায়রা নিয়ে অনেক রিসার্চ চলবে, এক্সপেরিমেন্ট চলবে। তো অনেক কিছুই নতুন নতুন পাবেন, ইন্টারেস্টিং জিনিস আপনারা পাবেন এই চ্যানেলে এই বছর। তো ভিউয়ার, সেই জন্যই বলবো চ্যানেলটা নতুন বছরে আপনাদেরকে অনেক কিছুই দেবে। তো সেগুলোকে উপলব্ধ করার জন্যে সেই সুযোগ সুবিধা আপনাদের মনের মতো অনেক পায়রাও আপনারা হয়তো আমার চ্যানেলেই খুঁজে পাবেন, যেটা অনেকদিন ধরে আপনারা কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না। তাই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই অসংখ্য পায়রা লট থেকে আপনাকে আমি পায়রা উপলব্ধ করাবো, প্লাস বাইরের যত পায়রা প্রেমী আছে যারা আমার সাথে যোগাযোগ রাখে বা যারা চায় আমি তাদের বাড়ি গিয়ে ভিডিও বানাই, তাদের সমস্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে কলকাতা বা আশেপাশে সংলগ্ন সমস্ত পায়রা প্রেমীদের জন্যে পিজন সায়েন্টিস্টের তো একটা আলাদা জায়গায় রয়েছে, প্লাস সমস্ত বাংলার রেস্ট অফ বেঙ্গল, কলকাতার বাইরে যত লোকজন আছে, মুর্শিদাবাদের লোকজন প্রচুর আমার কাছে ফোন করে, তাদের অনেকের অনেক সমস্যার সমাধান করেছি, অনেক যেগুলো তাদের দাবি দেওয়া ছিল মিটিয়েছি। তো এরকম পিজন সায়েন্টিস্টের সার্কেলও অনেক, তাই আপনি শিলিগুড়ি থেকে, দার্জিলিং থেকে বসেও পিজন সায়েন্টিস্টের ভিডিও দেখতে পারেন। তবে এটা ভাববেন না যে এই পিজন সায়েন্টিস্টের যে ভিডিও আপডেটগুলো পরবর্তীকালে আসবে এই বছরে, সেগুলোর লোকেশান আপনার বাড়ি থেকে অনেক দূরে হয়ে যাবে। নর্থ বেঙ্গলের লোকেদের জন্য কিছু সুখবর আছে। আমি আসছি নর্থ বেঙ্গলে এই বছরই, ফেব্রুয়ারি মার্চের দিকে। অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, অনেক পায়রাপ্রেমী আমার সাথে যোগাযোগ করেছে, আপনারা অনেককেই চেনেন, আমি এখনই নাম ডিসক্লোজ করব না। তো এমন অনেক পায়রাপ্রেমী আছে নর্থ বেঙ্গলের, প্রচুর ফেমাস, তাদের বাড়িতে যাব আমি, আমাকে তারা ইনভাইট করেছে, এবং তাদের ভিডিও আমি তাদের বাড়িতে ভিডিও করে, এবং বাকি রেস্ট অফ যত পিজন লাভার আছে যারা তাদের সম্বন্ধে জানেন না, তাদের বাড়ি কী পায়রা আছে জানেন না, তাদের কাছে সেই সমস্ত পায়রা উপলব্ধ করাবো, এবং যথেষ্ট কম দামে। কারণ আপনারা জানেন আমি পায়রার যে ভিডিওগুলো করি, যে সমস্ত সেল পোস্ট যা করি, পায়রার দাম খুবই কম থাকে। আমি সাধারণত মানুষ ঠকানো, পায়রাপ্রেমী বা যারা ব্যবসা করে তাদের বাড়িতে যাই না। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধাই হবে। তো ভিউয়ার্স, আমার বাড়িতে পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক কষ্টের কালেকশান। তো আমার সোর্সও আছে অনেক জায়গায়, তো সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে উপলব্ধ করিয়েই এত কম সময়ে আপনাদের মনে পিজন সায়েন্টিস্ট একটা জায়গা করে নিয়েছে। তো ভিডিওটা একটু লেন্থি হয়ে যাচ্ছে, আমি সমস্ত পায়রাগুলো আপনাদের দেখাচ্ছি। শীতের সকাল, একটা রোদ পোয়াচ্ছে, পায়রা অ্যাক্টিভিটি রয়েছে এই সময়, উড়ানো হয়নি আজকে, অন্য একদিন উড়িয়ে দেখাবো। আর এর আগেও তো আমি আপনাদেরকে পায়রা উড়ানোর ভিডিও দেখিয়েছি, কীভাবে পায়রা 8-10 ঘন্টা উড়াতে হবে কোনো রকম ডোপিং বা মেডিসিন ছাড়া, সেই সমস্ত ভিডিও ভাইরালও হয়েছে। যদি কেউ আজকে আমার ভিডিও দেখছেন এরকম ভিডিওগুলো মিস করে গেছেন, অবশ্যই আমার ভিডিও সেকশানে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। সমস্ত ভিডিওই 100-এর ওপরে ভিডিও আছে, সমস্ত ভিডিওই আপনাদের জন্যে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, এবং সেগুলো দেখে রাখবেন, দেখে আমাকে জানাবেন ভিডিওর তলায় কমেন্ট করে কীরকম পায়রা আপনাদের, এর মধ্যে কোন পায়রা চাই। সম্ভবত 2-3 বছর পুরনো ভিডিওয়ে যে সমস্ত পায়রা উপলব্ধ ছিল সেগুলো এখন নেই, কিন্তু আমি চেষ্টা করব সেই সমস্ত ভিডিওর তলায় নিজেদের ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে রাখবেন। ভিউয়ার্স, এই যে পায়রা দুটো দেখছেন, এই দুটো আমার খুব ফেমাস, খুব পপুলার পায়রা, আমার চ্যানেলের জন্য খুবই ফেমাস। এদের আগে ভিডিও পপুলার হয়েছে, এই শীতে এদের একটু ঠান্ডা লেগে গেছে, তো এদেরকে আলাদা করে রেখেছি, এদের ট্রিটমেন্ট চলছে, ভিটামিন ডক্সটেসেলের ট্রিটমেন্ট চলছে। যদি কেউ পায়রার ঠান্ডা লাগার জন্য কী ট্রিটমেন্ট করতে হয় জানতে চান, আমাকে কমেন্ট করে জানান, আমি তাকে আলাদা করে জানিয়ে দেবো, প্লাস সময় পেলে একটা ভিডিও করে দেবো। কিন্তু যাদের ইমিডিয়েট দরকার পায়রা সংক্রান্ত কোনো ট্রিটমেন্ট বা কিছু আইডিয়া, অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আজকে ভিডিও তো আপনাদের অনেক কিছুই বললাম, অনেক কিছুই দেখালাম, কালদমা পায়রাও দেখালাম, এই সমস্ত কালদমার বাচ্চাগুলো উপলব্ধ বিক্রির জন্যে। তো আমাকে কমেন্টসে জানাবেন আপনারা। তো দাম নিয়ে চিন্তা করতে হবে না, আমি পায়রা ব্যবসা করি না শখে, কিন্তু এই পায়রা বাচ্চাগুলো বড় করতে কিছু তো খরচা হয়, সেই সামান্যতম অর্থের বিনিময়ে আমি পায়রাগুলো দিয়ে দিই। তো আপনারা আমার ভিডিও আবার দেখবেন চ্যানেলে গিয়ে, এবং আমি সেই সমস্ত বাড়িতে ভিডিও করেছি এর আগে যাদের পায়রার আকাশ ছোঁয়া দাম নয়, বা সাধ্যের মধ্যে, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে থাকে, এরকম পায়রারই ভিডিও করি আমি। তো আবার বলছি ভিউয়ার্স, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আমার কিছু পায়রা রয়েছে, এই পায়রাগুলো, এই যে পায়রাটা, এটা আমার আপনাদের বলা হয়নি, পায়রাটাকে আমি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি,
এই পায়রাটার 15 বছর বয়স ভিউয়ার্স। পায়রাটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট চোখের চুটিয়াল জিরা ম্যাড্রাজি। তো এই পায়রাটা 15 বছর বয়স, 15 বছরের উপর। এর বাচ্চা আছে। এর ডিটেল ব্লাড লাইনটা নিয়ে আমি অন্য একদিন ভিডিও করবো। এর অনেক বাচ্চা আছে আমার কাছে, চ্যাম্পিয়ন বাচ্চা আছে, প্লাস কলকাতা উস্তাদ বলে পরিচিত এবং অনেকের কাছে আমার এই পায়রা ব্লাড লাইন আছে। তো ভিউয়ার্স একদিন সবটা নিয়ে এই পায়রা জেনারেশনটা নিয়ে একটা ভিডিও করবো। পায়রাটা কীভাবে পেয়েছিলাম সেই গল্পটা খুব ইন্টারেস্টিং, আপনাদের সবার খুব ভালো লাগবে। তো ভিউয়ার্স অবশ্যই আমি এই ভিডিও এই মাসেই করার চেষ্টা করব। এই পায়রা বা এই ব্লাড লাইন সংক্রান্ত যে গল্পটা আমার কাছে আছে, ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আমার, সেটা আপনার সাথে শেয়ার করব। ভিউয়ার্স অনেকক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন, ধন্যবাদ আপনাদের। যারা পুরো ভিডিও আমাদের সঙ্গে আছেন তা অনেক কিছুই আজকে আশা করি জানতে পারলেন। যারা নেই তারা অনেক কিছুই মিস করলেন। তো ভিডিও স্কিপ করে দেখা খুবই খারাপ জিনিস। এটা আপনাদের অনেক ইনফরমেটিভ ভিডিও বানাই, তো সেক্ষেত্রে অনেক ইনফরমেশানই আপনারা মিস করে যান। তো ভিডিওটা গোটাই দেখবেন, আর সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাকিটা আমার উপর ছেড়ে দিন। আপনাদের মনের আগ্রহ বা কী ইচ্ছা আছে অবশ্যই আমাকে কমেন্টসে জানান, সমস্তটাই আমি পূরণ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। জানুয়ারি মাসে শীতের সকালে আপনাদের সবাইকে আরও একবার অজস্র ধন্যবাদ এবং হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবার নতুন বছর ভালো যাক। নতুন বছর পিজন সায়েন্টিস্টের সাথে আপনাদের অভিজ্ঞতা ভালো হোক এবং পিজন সায়েন্টিস্ট আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবে পায়রা সংক্রান্ত। এই আশা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি ভিউয়ার্স। তো কী প্রয়োজন বা কোনো রকম জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানান। প্লাস আপনাদের কাছে আমার থেকে এই পায়রাগুলোর থেকে ভালো পায়রা থাকলে সেটাও কমেন্টসে জানান। বা কোনো কিছু পায়রার ডিজিজ বা ওড়ার জন্যে কোনো ইনফরমেশান কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই জানান আমাকে কমেন্টসে। আমি সবার সাথে আছি, সবার উপকার করার চেষ্টা করব। ধন্যবাদ ভিউয়ার্স পাশে থাকার জন্যে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটায় ভিডিও আপডেট পেতে থাকুন। ভিউয়ার্স এটা আমার অনেক পুরনো একটা ব্রিড, দেখতে থাকুন ভিডিওটা। আরও 2-1 মিনিট আমি কন্টিনিউ করব, কিন্তু আপনাকে অজস্র ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।